হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্য পঞ্চায়েতে নিয়োগের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জেনে নেব। তো গতকালের ভিডিওতে কিন্তু আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে রাজ্যে কিন্তু 6,652টি শূন্যপদে পঞ্চায়েতে নিয়োগের প্রক্রিয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো এখানে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো তার কিন্তু প্রসেস, এবং তার সাথে সাথে এখানে আপনারা প্রোফাইল কীভাবে ক্রিয়েট করবেন তো তার কিন্তু প্রসেস আমি অলরেডি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটি আপনারা দেখে না থাকলে অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নেবেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পঞ্চায়েতে নিয়োগ সম্বন্ধে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট কিংবা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, এবং এর সাথে সাথে কিন্তু এখানে আপনাদের যে পঞ্চায়েতে এই 6,652টি পোস্টের মধ্যে এখানে লেভেল ওয়াইজ ভ্যাকেন্সি কী রয়েছে তো সেই লেভেল ওয়াইজ ভ্যাকেন্সিও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তো এখানে আমাদের রাজ্যের 23টি জেলাতেই কিন্তু এখানে 23টি জেলাতেই কিন্তু রিক্রুটমেন্ট হবে, আর এই 23টি জেলাতেই কিন্তু প্রতিটি জেলাতে আমাদের ডিএলএসসি কিংবা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমেই এই নিয়োগটি হতে চলেছে। এখানে আমাদের গ্রুপ সি থেকে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি এবং গ্রুপ বির বিভিন্ন পোস্টে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তো গতকালের ভিডিওতে আমি আপনাদের কোন পোস্টের জন্য কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে তো সেই সব কিছু, এবং তার সাথে সিলেবাস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলস তো সেই সব কিছু অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই কিন্তু আপনারা সেই সব ভিডিওগুলো একবার দেখে নেবেন। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা একটি নতুন পোর্টালে চলে এসেছি, যার নাম হলো wbprms.in, অর্থাৎ এখানে wbprms এর অফিসিয়াল পোর্টাল। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিংবা পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যে 6,652টি শূন্যপদে পঞ্চায়েতে এই শূন্যপদ পূরণ করার জন্য একটি নতুন পোর্টাল কিংবা অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে। তো সেটি হলো কিন্তু আমাদের wbprms কিংবা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু সদ্য লঞ্চ হয়েছে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আমাদের যাবতীয় যে প্রসেস কিংবা যাবতীয় যে রিক্রুটমেন্ট সম্বন্ধেও যাবতীয় ডিটেলস কিংবা প্রসেস, অ্যাপ্লাই অনলাইন থেকে শুরু করে এক্সাম সেন্টার, তো সব কিছু ডিটেলস কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমরা এক এক করে জানতে পারবো। তো ইতিমধ্যেই সেই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা জেনেই গেছেন অনেকে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু এই পঞ্চায়েতের 6,652টি শূন্যপদে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যাবতীয় ডিটেলস কিন্তু পেয়ে যাব। তো অলরেডি আমি আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো সেই রেজিস্ট্রেশনের প্রসেস কিন্তু আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য কি কি লাগবে তো সেই সমস্ত কিছু ডিটেলসও জানিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা স্পেশালি বেশ কতগুলো গুরুত্বপূর্ণ কোয়ারিজ এবং বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, এবং এর সাথে সাথে কিন্তু এই 6,652টি পোস্টের মধ্যে এখানে আপনাদের লেভেল ওয়াইজ ভ্যাকেন্সি কী রয়েছে তো সেই লেভেল ওয়াইজ ভ্যাকেন্সিও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তো এখানে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন WPRMS এর পোর্টাল। তো এই PRMS এর পোর্টাল থেকে কিন্তু অলরেডি আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দিয়েছি। তো সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে, আর এখানে কিন্তু আপনারা মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন, আর যে কোনো জেলার বাসিন্দা হয়ে থাকলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ কোয়ারিজ নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি। তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই কিন্তু আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো তো আপনাদের তো এখানে আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে অল বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী এরকমই নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। এবং এর সাথে সাথে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ কতগুলো বিষয় নিয়ে কিন্তু আজকে আমি WB গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের আলোচনা করতে চলেছি। তো এখানে সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে আমি আপনাদের সিরিয়ালি এক এক করে রেখে দিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কয়টি পোস্টে আবেদন করা যাবে, তো সেটি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। এর পরবর্তীতে 2 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, নিজের জেলা ছাড়াও কিন্তু আবেদন করা যাবে কিনা তো সেই সম্বন্ধেও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানবেন। এবং এক্সাম সম্বন্ধিত আপডেট একটি রয়েছে, তো পরীক্ষা কি একদিনে হবে কি না তো এই সম্বন্ধেও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। এবং এর সাথে সাথে আবেদনে কী কী ডকুমেন্টস লাগতে পারে তো সেই আবেদনের সময় কী কী ডকুমেন্টস লাগবে তো সেই ডকুমেন্টসগুলো জেনে নিতে পারবেন। এবং এর সাথে সাথে এখানে আপনাদের আবেদনের ডকুমেন্টসের সাইজ কী হতে হবে তো কীভাবে আপলোড করতে হবে তো সেগুলো কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। এর পরবর্তীতে আরও বিভিন্ন ইনফরমেশন রয়েছে। তো এখানে আবেদন কবে থেকে শুরু হবে, কী ধরনের পরীক্ষা দিতে হবে, ডিস্ট্রিক্ট লেভেল ওয়াইজ ভ্যাকেন্সি কী রয়েছে তো লেভেল ওয়াইজ ভ্যাকেন্সি আপনারা জানতে পারবেন।
সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন ফি লাগবে কি না এবং এর সাথে সাথে কী কী পোস্ট রয়েছে, এই সবগুলো বিষয় কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এক এক করে কিন্তু বিভিন্ন কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন দেওয়া রয়েছে যে আমি কিভাবে WBPRMS অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে চাকরির জন্য আবেদন করব। তো সেই সম্বন্ধে কিন্তু এর আগের ভিডিওতে আমি আপনাদের অলরেডি ডিটেলসে জানিয়ে দিয়েছি, রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রোফাইল। তো এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তো এটি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে বলে দেওয়া রয়েছে যে তো এখন কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়েছে, অ্যাপ্লাই অনলাইন কিংবা আবেদন কিন্তু ফুল শুরু হয়নি। তো আবেদন কিন্তু কিছুদিন পরে শুরু হবে। তো এখানে বলে দেওয়া রয়েছে যে আপনি যদি এখনও আমাদের পোর্টালে আপনার প্রোফাইল তৈরি না করে থাকেন তো অবশ্যই কিন্তু অনুগ্রহ করে এখনই নিবন্ধন করুন এবং নিজেকে নিবন্ধন করুন। তারপর আপনার শংসাপত্র সহ এই পোর্টালে লগ ইন করুন এবং লগ ইন করলে আপনি ড্যাশবোর্ড পেজে অবতরণ করবেন। প্রথমে এডিট প্রোফাইলে যান, প্রোফাইল পৃষ্ঠে সমস্ত প্রাসঙ্গিক ব্লক পূরণ করতে হবে এবং এর সাথে সাথে এছাড়াও সমস্ত প্রাসঙ্গিক নথি আপলোড করুন এবং শূন্যপদের বিজ্ঞপ্তির জন্য প্রস্তুত হন। একবার শূন্যপদগুলো বিজ্ঞপ্তি দেওয়া হলে আপনি ডান হাতের ব্লক থেকে আবেদন করতে চান এমন সংশ্লিষ্ট পোস্টগুলি নির্বাচন করুন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। যে কোনো পোস্টে আবেদন করার আগে সাবধানে ডকুমেন্টস কীভাবে প্রয়োগ করবেন তা সাবধানে পড়ুন। তো বন্ধুরা এখনও কিন্তু আমাদের যে ফুল নোটিফিকেশন কিংবা বিজ্ঞপ্তি কিংবা ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন আমরা বলতে পারি, তো সেই ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখনও পাবলিশ হয়নি। আর ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখন কিন্তু রেজিস্ট্রেশনের লিঙ্কটি অ্যাক্টিভেট হয়েছে, রেজিস্ট্রেশন চলছে। তো অ্যাপ্লাই কিন্তু আর করা যাচ্ছে না। তো যখনই ডিটেল নোটিফিকেশন বেরোবে তো তখন থেকে কিন্তু আমরা অনলাইনে কিন্তু আবেদন শুরু করতে পারবো। তো অনলাইনে আবেদনের প্রসেস কিন্তু এর পরবর্তীতে আমি আপনাদের নিয়ে আসবো ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হলে। তো এখানে বলে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 9 নম্বরে নথি আপলোড করার জন্য ফাইলের সাইজ কি হতে হবে। তো ফাইলের সাইজ শুধুমাত্র 200 থেকে এখানে বলে দেওয়া রয়েছে 200 KB থেকে 2 MB মাপের জেপিজি কিংবা PDF ফাইল আপলোড করতে হবে। এবং 10 নম্বর যে রয়েছে কোশ্চেন, চাকরির আবেদন করার পর আমি কি আমার প্রোফাইল পরিবর্তন করতে পারি? হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনি অন্য পোস্টের জন্য তখন আপনার প্রোফাইল পরিবর্তন করতে পারেন। এর পরবর্তীতে আপনাদের মনে বিভিন্ন কোশ্চেন রয়েছে যে 11 নাম্বার, আমি কি বিভিন্ন ডিএলএসসিতে আবেদন করতে পারি অর্থাৎ বিভিন্ন জেলায়? ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। তো আমি অন্যান্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিতে কিংবা অন্যান্য জেলায় আবেদন করতে পারি কি না? তো এখানে অ্যান্সার হিসেবে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ আপনি একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারেন। তো এটি হলেও কিন্তু আমাদের WPRMS-এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিফিকেশনটি ডাউনলোড করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এর পরবর্তীতে এখানে আরেকটি কোশ্চেন রয়েছে, তো এটি নিয়েও কিন্তু আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমি কি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারি? হ্যাঁ, প্রয়োজনীয় ও দরকারি। তো এখানে অ্যান্সার হিসেবে জানিয়ে দেওয়া হয়েছে আপনি কিন্তু হ্যাঁ, অর্থাৎ আপনি যে কোনো পোস্টের জন্য আবেদন করতে পারেন। সেই পোস্টের যদি এডুকেশনাল কোয়ালিফিকেশনটি আপনার সাথে ম্যাচ করে যায় তো তাহলে কিন্তু আপনি যে কোনো পোস্টের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ হ্যাঁ, প্রয়োজনীয় ও দরকারি শর্তাবলী পূরণ করে একাধিক ডিএলএসসিতে আপনি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ কিন্তু আপনারা একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন। তো এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ এখানে কোশ্চেন রয়েছে আপনাদের জন্য। তো এখানে পরীক্ষা সম্বন্ধিত একটি গুরুত্বপূর্ণ আপডেট, তো পরীক্ষা একদিনে হতে পারি কি না তো সেই সম্বন্ধে এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তো এখানে বলে দেওয়া রয়েছে যে যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হই আমি কি একাধিক পদে আবেদন করতে পারি? তো প্রায় সেম কোশ্চেন এখানে রয়েছে এবং এখানে অ্যান্সারটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে বলে দেওয়া রয়েছে যে আবেদনের সময় কোনো বাধা নিষেধ নেই, অর্থাৎ আপনি যে কোনো একাধিক পোস্টে একাধিক ডিএলএসসিতে আপনারা আবেদন করতে পারেন। তো সেই সম্বন্ধে কোনো কিন্তু বাধা নিষেধ নেই। তবে এখানে বলে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, তবে পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে হতে পারে হবেই বলেনি, হতে পারে বলেছে। অর্থাৎ এখানে আপনারা বিভিন্ন ডিএলএসসিতে বিভিন্ন জেলায় আবেদন করতে পারেন কিন্তু এখানে পরীক্ষা কিংবা রিটেন এক্সামিনেশন কিন্তু আমাদের হবে সর্বপ্রথমে। তো সেই রিটেন এক্সামিনেশন কিংবা পরীক্ষা একদিনে হতে পারে এবং বিভিন্ন স্থানে হতে পারে। সুতরাং আবেদন করার সময় সমাধানে নির্বাচন করুন। অর্থাৎ একই দিনে পরীক্ষা হলে বিভিন্ন স্থানে তো একজন ক্যান্ডিডেট কীভাবে বিভিন্ন স্থানে যাওয়া সম্ভব, তো সেই কথাই কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। তো একদিনে হলে কিন্তু এখানে আপনাদেরকে একজন ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন স্থানে পরীক্ষা হলে কিংবা একদিনে পরীক্ষা হলে তো সেটি কিন্তু অ্যাটেন্ড করা সম্ভব নয়। তো তার পরবর্তীতে তো এখানে আপনারা বুঝতেই পারলেন যে একদিনে পরীক্ষা হতে পারে, তো সেটি এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে।
তো এর পরবর্তীতে 15 অর্থাৎ 15 নম্বরে জানিয়ে দেওয়া হচ্ছে আমি কি আংশিকভাবে পূরণ করা ডেটা নিয়ে এগোতে পারি না, অর্থাৎ এখানে কিন্তু আপনারা ইনকমপ্লিট ডেটা নিয়ে কিন্তু আবেদন করতে পারবেন না। আপনাদের রেজিস্ট্রেশন ফুলফিল কমপ্লিট করতে হবে এবং প্রোফাইলটিও কিন্তু আপনাদের সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে এবং তার পরবর্তীতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আমি আপনাদের পরবর্তীতে এক এক করে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু জানিয়ে দেবো। তো বন্ধুরা, এর সাথে সাথে কিন্তু এখানে আপনাদের কী কী এখানে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, তো সেটি এখন আমি আপনাদের জানাবো। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন করার ক্ষেত্রে তো এখানে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করার পরে এখানে আপনাদের ইমেজ অর্থাৎ এখানে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। তো সেই ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড প্রোফাইল ইমেজ এখানে অপশন রয়েছে। তো এই আপলোড প্রোফাইল ইমেজ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা এখান থেকে যে ফটো আপলোড তো সেটি আপনারা করতে পারবেন। তো এখানে বলে রয়েছে যে দ্য অ্যাপ্লিকেন্ট শুড প্রোভাইড রিসেন্ট কালার ফটোগ্রাফ ইন পাসপোর্ট সাইজ। তো এখানে কিন্তু আপনাদের পাসপোর্ট কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং এখানে সাইজ বলে দেওয়া রয়েছে 30, মিনিমাম 30 অ্যান্ড হচ্ছে ম্যাক্সিমাম 80 কেবি, অর্থাৎ 30 থেকে 80 কেবির মধ্যে জেপিজি কিংবা জেপিজি ফরম্যাটে কিন্তু আপনারা ছবিটি আপলোড করতে পারবেন। এর পরবর্তীতে এখানে আপনাদের সিগনেচারও কিন্তু আপলোড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন, তো এখানে আমি কিন্তু আপনাদের একটি ক্যান্ডিডেটের কিন্তু এখানে যে ক্রিয়েশন রয়েছে, তো সেই ক্রিয়েশনটি এখানে আপনাদের নিয়েছি অ্যাকাউন্টের। তো এখানে বলে দেওয়া রয়েছে যে সিগনেচারও আপনাদের আপলোড করতে হবে। তো সিগনেচার কীভাবে আপলোড করবেন এবং সিগনেচারটি কোন কালিতে হতে হবে, তো এখানে বলে দিয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট নিডস টু প্রোভাইড সিগনেচার ইন ফুল উইথ ব্ল্যাঙ্কিং, অর্থাৎ এখানে আপনারা কালো কালিতে সিগনেচার করবেন। তো সেটি কিন্তু এখানে আপনাদের জেপিজি কিংবা ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। তো সেই এখানে সাইজ দেওয়া রয়েছে, সিগনেচারের সাইজ কত হতে হবে 5 কেবি থেকে ম্যাক্সিমাম 50 কেবি। আর এখানে আপলোড সিগনেচার ক্লিক করলেই কিন্তু আপনারা এখান থেকে সিগনেচারটি আপলোড করে দিতে পারবেন। এবং এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু এখানে আপনাদের দিতে হবে। এখানে জেনারেল ইনফরমেশন দিতে হবে, কমিউনিকেশন ডিটেলস, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টিটি কার্ড। তো আইডেন্টিটি কার্ড নিয়ে আমি আপনাদের আরেকটু পরেই জানিয়ে দিচ্ছি কী আইডেন্টিটি কার্ড এখানে আপনাদের দিতে হবে। এবং এর সাথে ফ্যামিলি ইনফরমেশনও দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস এবং এর সাথে সাথে ক্লাস 8-এর এক্সাম ডিটেলস, তার সাথে সাথে ক্লাস 10-এর এক্সাম ডিটেলস, ডিপ্লোমা করে থাকলে তো তার এক্সাম ডিটেলস, 10+2 অর্থাৎ এইচএসের এক্সাম ডিটেলস, ব্যাচেলার ডিগ্রি থেকে থাকলে তার এক্সাম ডিটেলস এবং পিজি ডিগ্রি থেকে থাকলে তার এক্সাম ডিটেলস দিয়ে এক এক করে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে তো সেই অ্যাকাউন্টে কিন্তু সুন্দরভাবে এখান থেকে আপনারা ক্রিয়েট করে নেবেন। তো এখানে আইডেন্টিটি হিসেবে কী অপশন রয়েছে, তো আইডেন্টিটি হিসেবে এখানে বিভিন্ন অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আইডেন্টিটি অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে বিভিন্ন অপশনগুলো দেখতে পাবেন। যেমন 1 নম্বরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আপনারা সিলেক্ট করতে পারবেন, প্যান নাম্বার এখান থেকে আপনার প্যান কার্ড এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন, পাসপোর্ট সিলেক্ট করতে পারবেন এবং স্কুল আইডেন্টিটি কার্ড রয়েছে তো স্কুল আইডেন্টিটি কার্ডও এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন এবং ভোটার আইডি কার্ডও কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এই বিভিন্ন আইডি এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন এবং এর সাথে সাথে আইডি নাম্বারও কিন্তু এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে পাশে। তো এখানে আমি আপনাদের এবার এখানে 5 নম্বরের যে কোশ্চেনটি রয়েছে আবেদন কবে থেকে শুরু হবে, তো যেহেতু আমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটও ক্রিয়েশন হয়ে গেছে এবং এর সাথে সাথে আমাদের রেজিস্ট্রেশনে কিন্তু চলছে, রেজিস্ট্রেশনেও কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রসেস তো সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন কিংবা ডিটেল বিজ্ঞপ্তি এখনও আসেনি। তো ডিটেল অফিসিয়াল বিজ্ঞপ্তি আসার পরে কিন্তু 1-2 দিন পর থেকেই অ্যাপ্লাই অনলাইন কিংবা আবেদন শুরু হবে এবং এখানে প্রায় কিন্তু 20 থেকে 25 দিন কিংবা 1 মাসের মতো আবেদন কিন্তু থাকবে। তো আশা করা যায় আগামী 2-3 দিন কিংবা আগামী 1 সপ্তাহের আশেপাশে কিন্তু 1 উইকের আশেপাশ থেকেই কিন্তু অ্যাপ্লাই অনলাইন কিংবা আবেদন শুরু হয়ে যেতে পারে। তো যখনই এই সম্বন্ধে অ্যাপ্লাই অনলাইন কিংবা আবেদন সম্বন্ধে কোনো অফিসিয়াল আপডেট থাকবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো সেই জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কিংবা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন আপডেটগুলো পাওয়ার জন্য। তো এর পরবর্তীতে এখানে রয়েছে কী ধরনের পরীক্ষা দিতে হবে, তো এখানে কিন্তু আপনাদের সর্বপ্রথমে বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু এখানে আপনাদের এমসিকিউ রিটেন টেস্ট কিন্তু আপনাদের দিতে হবে, এমসিকিউ রিটেন টেস্ট দিতে হবে। আর এমসিকিউ রিটেন টেস্টে পাস করলে কিন্তু আপনাদের এর পরবর্তীতে ইন্টারভিউ কিংবা ভাইবা দিতে হবে। তো আপনাদের সর্বপ্রথমে এমসিকিউ টেস্ট হতে চলেছে, এমসিকিউ রিটেন এক্সাম। তো সেই রিটেন এক্সামের পরবর্তীতে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো এর পরবর্তীতে এখানে ডিস্ট্রিক্ট লেভেল ওয়াইজ ভ্যাকেন্সি আমি আপনাদের একটু পরেই জানাচ্ছি এবং এর সাথে সাথে সিলেকশন প্রসেস কী রয়েছে। তো সর্বপ্রথমে আপনাদের এখানে যে রিটেন এক্সাম এবং ইন্টারভিউর ভিত্তিতেই কিন্তু এখানে আপনাদের সিলেকশনটি করা হবে। তো আবেদন ফি সম্ভবত কিন্তু এখানে আপনাদের আবেদন ফি লাগছে না, শূন্য। তো আবেদন ফিতে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কী কী পোস্ট রয়েছে আমি আপনাদের এক্ষুনি জানিয়ে দিচ্ছি। তো
তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেভেল ওয়াইজ ভ্যাকেন্সি। তো লেভেল ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু এখানে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো এখানে লেভেল ওয়াইজ ভ্যাকেন্সি কী থাকতে চলেছে ওয়েস্টবেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের। তো এখানে মোট আমাদের যে ভ্যাকেন্সি রয়েছে 6,652টি রয়েছে টোটাল 3টি টায়ার মিলিয়ে। তো তার মধ্যে কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত অর্থাৎ এখানে জিপিতে যে ভ্যাকেন্সি রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতে 5,271টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল। আমাদের মোট 23টি ডিস্ট্রিক্ট মিলিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েতে 5,271টি ভ্যাকেন্সি রয়েছে। পঞ্চায়েত সমিতিতে যে ভ্যাকেন্সি রয়েছে টোটাল সারা ওয়েস্ট বেঙ্গলে 564টি ভ্যাকেন্সি রয়েছে এবং এর সাথে সাথে আমাদের জেলা পরিষদে যে ভ্যাকেন্সি রয়েছে তো এখানে আমাদের 788টি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ জেলা পরিষদে কিন্তু এখানে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি কিন্তু এখানে ইনক্লুড রয়েছে। জেলা পরিষদে মোট 788টি ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে কিন্তু জেলা পরিষদের মধ্যে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের বেশ কিছু ভ্যাকেন্সি কিন্তু এখানে ইনক্লুডেড রয়েছে। এবং এর পরবর্তীতে 29 ভ্যাকেন্সি রয়েছে এসএমপিতে অর্থাৎ এখানে শিলিগুড়ি মহকুমা পরিষদেও কিন্তু এখানে 29 অর্থাৎ মোট 29টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। তো এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি সম্বন্ধে জানিয়ে দিয়েছি এবং পিডিএফও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই পিডিএফ, আর এই পিডিএফটি কিন্তু অলরেডি আমি আপনাদের আলোচনা করে দিয়েছি। তো এবার আমি আপনাদের সব গোটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে লেভেল ওয়াইজ ভ্যাকেন্সি কী রয়েছে তো সেটি আমি আপনাদের জানিয়ে দিলাম। এই সবগুলো এখানে গ্রাম পঞ্চায়েত লেভেল কিংবা পঞ্চায়েত সমিতি লেভেলে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, জেলা পরিষদে কতগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু আমি আপনাদের এখানে জানিয়ে দিলাম। এবং এখানে আলিপুরদুয়ারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি। তো আপনারা কিন্তু এখান থেকে আপনারা যারা দেখেননি তো অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এখানে কিন্তু আপনার কোন জেলার বাসিন্দা তো অবশ্যই কিন্তু আপনারা নিজেদের জেলার নাম কিন্তু কমেন্ট করে জানিয়ে রাখবেন। তো এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের সবার উপরে দেওয়া রয়েছে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এখানে 3টি দেখতে পাচ্ছেন, জিপি, পিএস এবং জেডপি। জিপি বলতে এখানে গ্রাম পঞ্চায়েত এবং পিএস বলতে পঞ্চায়েত সমিতি এবং জেডপি বলতে হচ্ছে জেলা পরিষদ। এবং বাঁকুড়াতে দেখতে পাচ্ছেন, বাঁকুড়াতে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে জিপিতে। তো এই নিয়ে কিন্তু আমি আপনাদের আলোচনা করে দিয়েছি অলরেডি। তো এটি নিয়ে আমি আর এখানে আলোচনা করতে চাচ্ছি না। তো এখানে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং। তো আমি এখান থেকে স্ক্রল করে যাচ্ছি হালকা করে, আর আপনারা এখান থেকে এক ঝলকে এটি আপনারা দেখে নিন কোন জেলায় কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এর পরবর্তীতে মালদা, মুর্শিদাবাদ। তো এখানে জিপি, পিএস আর জেডপিতে এখানে ভ্যাকেন্সি রয়েছে। লেভেল ওয়াইজ ভ্যাকেন্সির এখানে ডিটেলসটা এখানে রয়েছে। তো এই পিডিএফটি কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেখান থেকে কিন্তু আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। এর পরবর্তীতে এখানে এসএমপি রয়েছে অর্থাৎ শিলিগুড়ি মহকুমা পরিষদে, এবং এর সাথে নিচে আমাদের জেলা পরিষদে কিন্তু এখানে বেশ কতগুলো ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা টোটাল এখানে 112টি। আর তার নিচে এখানে এসএমপিতেও কিন্তু এখানে 4টি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আর সিভিলের ভ্যাকেন্সি রয়েছে। তো এবার আমরা সর্বশেষ জানাতে চলেছি যে লিস্ট অফ পোস্ট, অর্থাৎ এখানে কী পোস্ট রয়েছে। তো এখানে কোন পোস্টের জন্য কি সেপারেট করে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে এবং সেপারেট করে কিন্তু সিলেবাস জানিয়ে দেওয়া হয়েছে। তো এই সম্বন্ধে কিন্তু আমি আপনাদের অলরেডি ভিডিও করে রেখেছি কোন পোস্টের জন্য কি যোগ্যতা কিংবা সিলেবাস রয়েছে। তো সেই ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই কিন্তু সেই ভিডিওটি এর আগের ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই দেখে রাখবেন। তো সেই ভিডিওটিতে কিন্তু এখানে এজ লিমিট, পোস্ট ওয়াইজ এজ লিমিট এবং পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তার কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে আমাদের মোট কিন্তু 19টি পোস্ট রয়েছে এখানে। তো সবার শেষে যে পোস্টটি রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম ম্যানেজার, স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, ডেটা এন্ট্রি ডিইও পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে, পঞ্চায়েত সমিতিতে পিওন, গ্রুপ ডি পোস্ট রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট রয়েছে, ব্লক ইনফরমেটিক্স অফিসার পোস্ট রয়েছে, অ্যাকাউন্টস ক্লার্ক পোস্ট রয়েছে, সেক্রেটারি পোস্ট রয়েছে, সহায়ক পোস্ট রয়েছে, নির্মাণ সহায়ক পোস্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্ট রয়েছে এবং সবার উপরে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এই 19টি পোস্টে কিন্তু এখানে আমাদের টোটাল 6,652টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেটস এবং তার সাথে আপনাদের বেশ কতগুলো কোয়ারিজ ছিল। তো সেই কোয়ারিজগুলো কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম অ্যান্সার হিসেবে। তো এছাড়া আরও কোনো কিছু নতুন কোয়ারিজ থেকে থাকলে আপনারা অবশ্যই ভিডিও এখানে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এর সাথে সাথে পঞ্চায়েত রিক্রুটমেন্টের ডিটেল বিজ্ঞপ্তি কিংবা পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্বন্ধিত নতুন কোনো আপডেট প্রকাশিত হলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।